লক্ষ্মীপুর গ্রামে অত্যন্ত সাহসী রমেশ নামে একজন ব্যক্তি ছিল। সে যে কোনো কাজ অতি সাহসের সাথে করত। তোমরা কি শুনেছ এই গাছের নিচে কিছু আজব ঘটনা ঘটে? হ্যাঁ, আমি এক জায়গায় এক ভাইয়ের কাছ থেকে এই গাছের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। হ্যাঁ, দাদু বলেছে এই গাছের নিচে যে একবার রাতের বেলা গেছে সে আর ফিরে আসেনি। রমেশ তাদের কথায় কোনো তোয়াক্কা করে না এবং অনেক হাসি ঠাট্টা করে তাদের এই কথাগুলো নিয়ে। আরে এসব বাজে কথা, এসবকে আমি বিশ্বাস করি না। আমি কাল রাতেই সেই গাছের নিচে যাব, আসলে কি হয় তোমাদেরকে দেখাবো। আমি সেখান থেকে অবশ্যই ফিরে চলে আসবো, তোমরা তখন বুঝতে পারবে যে এটা একদম বাজে কথা ছিল। কথা বলার পরে নিজের বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল। হঠাৎ এক বৃদ্ধর সাথে দেখা, যে কিনা ওই গাছের বিষয়ে অনেক কিছুই জানতো। দাদু, ওই বটগাছ সম্পর্কে তুমি কি জানো? সকলেই এই বটগাছ সম্পর্কে আজব আজব কথা বলছে, যা আমার বিশ্বাসই হচ্ছে না। দাদু ভাই, এই গাছটা একটা গাছ নয়, এখানে একজন কৃষকের অভিশাপ লেগেছে। প্রায় কয়েক বছর আগে এক ধনী জমিদার এই গাছের নিচে একজন কৃষককে মেরে ফেলেছে। যখন কৃষক মারা যায় তখন কৃষক এই গাছকে অভিশপ্ত করেই মারা গেছে। সে বলেছে এই গাছের নিচে যে আসবে তাকে এই গাছে তার আত্মাকে বেঁধে রাখবে। রমেশ হাঁটতে হাঁটতে যাওয়ার সময় কিছু লোককেও এই গাছ সম্পর্কে কথা বলতে দেখে। এই গাছের নিচে গেলে আমাদের তো আর অস্তিত্বই থাকে না। এই সেদিনই একটা ছেলে জানতো না সেই গাছের নিচ দিয়ে রাতের বেলা যাওয়া যায় না, কিন্তু সে যাওয়ার ফলে পরের দিন আর তাকে পাওয়াই যায়নি এবং তার লাশও পাওয়া যায়নি। রমেশ এই কথাগুলোকে কোনোভাবেই তোয়াক্কাই করেনি এবং সে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায় এবং রাতের জন্য অপেক্ষা করে কখন রাত হবে সে সেই বটগাছের নিচে যাবে। সে বটগাছের নিচে যাওয়ার জন্য অপেক্ষা প্রহরক্ষণ ছিল। রমেশ সাহস করে বটগাছের নিচে যায়। রাতের আধারে গাছটি আরো ভয়ানক দেখতে লাগছিল। গাছের ডানাগুলো বিশাল হাতের মতো তাকে গ্রাস করতে আসছে এরকম মনে হচ্ছিল। কোথায় ভূত? এসব মিথ্যা কথা। আমার শান্তি নষ্ট হয়ে গেছে। তুই এখানে কেন এসেছিস? আমি শুধু সত্যিটা জানতে এসেছিলাম। এই তুই কি জানতি না এখানে যে একবার আসে তাকে আমি যেতে দেই না, তাকে মেরে একদম জলে ভেসে দিয়ে তার আত্মাকে আমি এই গাছের সাথে জমিয়ে রাখি। এখন আমি তোর আত্মাকে এই গাছের সাথে ঝুলিয়ে রাখবো। আমি তো এখানে এসেছিলাম শুধু সত্যটা জানতে। তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার এই আদবে গ্রেপ্তার হতে চাই না। আমি তোকে একটা শর্তে ছেড়ে দিতে পারি, তুই যদি আমার কন্যা সন্তানকে আমাকে শেষবারের মতো দেখাতে পারিস। আচ্ছা,
ঠিক আছে, আমি তোমার কথা মতো তোমার কন্যা সন্তানকে দেখানোর ব্যবস্থা করব। তুমি আমাকে এখান থেকে যেতে দাও। এই ওয়াদা দেওয়ার পরে কৃষকের আত্মা রমেশকে ছেড়ে দেয় এবং রমেশ পরের দিন সকাল থেকেই কৃষকের কন্যা সন্তানের খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিভিন্ন মুরব্বীদের কাছে তার সন্তানের বিষয় এবং পরিবারের বিষয় জিজ্ঞাসা করে জানতে পারে তারা এখন মহেশপুর গ্রামে বসবাস করছে। রমেশ হাঁটতে হাঁটতে মহেশপুর গ্রামে যায়। রমেশ কৃষকের বউকে এই সমস্ত ঘটনা খুলে বলে এবং তার মেয়েকে নিয়ে সেই রাতেই আবার রওনা হয় সেই বটগাছের উদ্দেশ্যে। এই যে তোমার মেয়েকে এবার আমি নিয়ে এসেছি। এই যে তোমার মন খুলে দেখো তোমার মেয়েকে। মেয়েকে দেখার পরে সে আত্মা চলে যায় এবং তারপর থেকে সেই বটগাছের নিচে রাতের বেলা গেলে আর কোনো সমস্যাই হয় না। গ্রামবাসী তার এই সাহসী কার্যকলাপ দেখে অনেক খুশি হয়। ও রমেশ, তুমি তোমার সাহসিকতার পরিচয় দিয়েছ। তুমি এই গ্রামবাসীকে অনেক দুর্ঘটনা থেকে রক্ষা করেছ। তোমার আসলেই সাহসিকতার প্রশংসাই করতে হয়।